হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানি। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে। আজকে কিন্তু কোনো রকম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, কোনো রকম পুজোর ভিডিও নিয়েও আসেনি আজকে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব, আশা করছি তোমাদের ভিডিওটা দেখার পরে খুব কাজে আসবে, খুব উপকারে আসবে। সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার। আজকে আমি আমার বাড়ির ফ্রিজ আমি কিভাবে পরিষ্কার করি আর তার সাথে গন্ধমুক্ত কিভাবে রাখি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ারটা কিন্তু বাড়ি থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু করবো। আমি যেগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি সেই কাজগুলো করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের যে ফ্রিজ পরিষ্কার আর ফ্রিজে গন্ধমুক্ত রাখতে গেলে যেই তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে। তা চলো সেইগুলো কি তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকবো। তা চলো ফ্রিজটা আগে তোমাদের দেখাই কি পরিস্থিতি। আর একটা কথা বলি, তোমরা যখন বাড়ি থেকে কোথাও যাবে 2-3 দিনের জন্য, তখন কিন্তু তোমরা একটা জিনিস ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। সেইটা যদি তোমাদের ফ্রিজে থাকে তাহলে 3-4 দিন, কারণ এক সপ্তাহ ঘুরে আসলেও তোমার ফ্রিজ থেকে কিন্তু দুর্গন্ধ আসবে না। তোমরা তো জানো ফ্রিজ বন্ধ থাকলে সেই ফ্রিজের সামনে কিন্তু আসাই যায় না, এতটাই পচা গন্ধ, এতটাই দুর্গন্ধ আসতে থাকে। সবার জন্য বাড়িতে যখন আমরা থাকবো তখন তো ওই জিনিসটা দেওয়ার দরকার নেই, তখন একটা জিনিসই দেবে। সেটা কি, সেটা তোমাদের সাথে লাস্টে গিয়ে আমি 3টে জিনিসই শেয়ার করবো। কেন এখন ফ্রিজটা খুলবো, পরিষ্কার করবো, সমস্ত জিনিস মাজা ঘষা করবো, এখন তো এটা দেখালে হবে না। যখন আমি পরিষ্কার করবো তখনই কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো, তাহলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না। আর দেখার পরে শুধু তোমরা আমাকে একটা কথাই বলবে, দিদি ভাই আগে কেন জানলাম না, আর আগে কেন জিনিসটা করলাম না। কেন সবই তো আমাদের ঘরের হাতের কাছেই রয়েছে। হাতের কাছে জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা ফ্রিজ পরিষ্কার আর গন্ধমুক্ত রাখতে পারো। সেই টিপসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে, ভীষণ ভালোও লাগবে। একটা উপকরণ দিয়েই ফ্রিজ কিন্তু একদম নতুনের মতন তোমার চকচক করবে। তোমরা ফ্রিজটা পরিষ্কার করার পরে নিজেরাই দেখে নিজেরাই আমাকে জানাবে যে একদম ঠিকঠাক পরিষ্কার হয়েছে কি। কিছু বাইরে থেকে তোমার পয়সা দিয়ে মানে কিনতে হবে না, কোনো খরচাও হবে না। বিনা খরচায় ফ্রিজ কিন্তু একদম নতুনের মতন পরিষ্কার করবে। আর দুটো জিনিস যেটা রাখবে সেটা কিন্তু একদম গন্ধমুক্ত, বিচ্ছিরি গন্ধ আসে সেটাও কিন্তু আসবে। চলো ভিডিওটা বেশি বড় করবো না, কাজটা শুরু করা যাক। অনেক বকবক করে ফেলেছি, বেশি বকবক করলে কাজটা করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কাজ থাকে। আর সব কাজ সংসারে সামলে উঠতে উঠতে এই কাজটা কিন্তু আমাদের কারোরই করতে ভালো লাগে না, আর কারোরই করাও হয় না বলতে পারো। মানে সবচেয়ে আলস্য আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ফ্রিজ ডিপ ক্লিন করে পরিষ্কার করা। আজ করি কাল করি বলে ফ্রিজের অবস্থাটা ঠিক আমার এরকম এসে দাঁড়িয়েছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে ফ্রিজের অবস্থাটা ঠিক কীরকম হয়ে আছে। যখন ফ্রিজটা আমাদের নতুন কেনা হয় তখন আমাদের কত যত্ন থাকে, কিছুদিন গেলেই কিন্তু এই পরিস্থিতিটা এসে দাঁড়ায়। তা আজকে ফ্রিজটা কিন্তু আমি সরিয়েই পরিষ্কার করব। কেন শুধু ভেতরটা পরিষ্কার করলে হবে না, একদম বাইরে থেকে সব একদম ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু ভেতরটা আমি ডিপ ক্লিন করে পরিষ্কার করব। ঘরের প্রত্যেকটা জিনিস দেখবে মাঝে মাঝে একটু সরিয়ে কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু ফ্রিজটা এমন একটা জিনিস মানে যেখানে বসিয়ে রাখি সেইখানেই বসানো থাকে। সেটা সরিয়ে পরিষ্কার করা আমাদের কিন্তু আর হয়ে ওঠে না, মানে এতটা ভারী এতটা বড় তো, ওই জন্য সবসময় সরিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয় না। ফ্রিজটা পরিষ্কার করি আমরাই কিন্তু আবার অগোছালো করি। যখন তাড়াহুড়ার মধ্যে থাকি না, যাই দেখবে গুছানো জিনিসটাকে আমরা অগোছালো করে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। মানে অন্য কাজটা করতে গেলে এই কাজটা কিন্তু আমরা নিজেদের হাতেই নিজেরা নোংরা করি। তা দেখো ভেতরটা তো অগোছালো নোংরা হয়েছে, তার সাথে কিন্তু বাইরেটাও কম নোংরা হয়নি। তা ফ্রিজটা সরিয়ে দিয়ে জায়গাটা একটু চেঞ্জ করলাম, মানে এখনকার মতন পরিষ্কার করতে আমার একটু সুবিধা হবে সেই জন্য। তো এই জায়গাটা রাখার পরে কিন্তু দেখতে খারাপ লাগছে না, কিন্তু ঠাকুরের সোজাসুজি হয়ে গেছে তো, ওই জন্য এই জায়গাটা রাখা যাবে না, যেরম ছিল ঠিক সেরামই রাখবো। ফ্রিজের বাইরেটা তো ভালো করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ভেতরটা কিন্তু একদম সব কিছু খালি করতে হবে। সেই জন্য কিন্তু আমি সমস্ত জিনিসগুলো বার করে নিয়ে ডাইনিং টেবিলের উপরেই রেখে দিলাম। মানে এই একটা এমন একটা জায়গা, সেখানে কিন্তু আমাদের সমস্ত জিনিস না রাখলে আমরা কোনো কাজ কিন্তু গুছিয়ে করতে পারবো না। নিচে রাখতে গেলে আমি কিন্তু হাঁটাচলা করতেও পারবো না, কাজগুলোও করতে পারবো না। ওই জন্য সমস্ত জিনিস বার করে আমি ডাইনিং টেবিলের মধ্যেই রেখে দিলাম। ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অত কিছু লাগবে না, একটা জিনিস দিয়ে কিন্তু ফ্রিজটা একদম নতুনের মতন ঝকঝকে করে দেবো। আর তার সাথে দুর্গন্ধমুক্ত কিভাবে থাকবে ফ্রিজ, সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা চলো, এইবার তো ফ্রিজটা খালি করে ফেলেছি, এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি দিয়ে আমার ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজে মাছ তরকারি রাখতে রাখতে প্রত্যেক দিন দেখবে একটা বিচ্ছিরি গন্ধ কিন্তু ফ্রিজের ভেতর থেকে আসে। যখন আমরা ফ্রিজটা খুলি তখনই কিন্তু আমাদের নাকে আসে। আর যখন দেখবে আমরা 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যাই, তারপরে যখন ফ্রিজটা খুলবে তখন তো তুমি নাকে নিতে পারবে না ওখানে। আমি ফ্রিজে কিভাবে সমস্ত শাক-সবজি অর্গানাইজ করে রাখি, সেটা আবার ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে যদি তোমরা ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ফ্রিজের ভেতরটা সমস্ত কিছু খালি করার পরে ফ্রিজের ভেতরটা দেখো কতটা তেল চিটচিটে নোংরা ময়লা একদম জমে গেছে ফ্রিজের ভেতরে। আর এই একটা জিনিস দিয়েই কিন্তু ফ্রিজটা আমি একদম নতুনের মতন
চকচকে করে ফেলবো, সেটা হচ্ছে বেকিং পাউডার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আর বেশি কিছু লাগবে না, এই একটা উপকরণ দিয়েই কিন্তু তোমার ফ্রিজটা একদম চকচক করবে নতুনের মতন। সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার শুধু জলের মধ্যে মিশিয়ে নেবে, নিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে কিন্তু ভেতরটা মুছে নেবে, দেখবে সমস্ত ময়লা কিন্তু উঠে গেছে। বেকিং পাউডার আশা করছি সবার বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। কোনো দামি দামি জিনিস কিচ্ছু লাগবে না, না কোনো লিকুইড লাগবে, না ভিনিগার লাগবে, না বেকিং সোডা লাগবে, কিচ্ছু লাগবে না। শুধু জলের মধ্যে গোলো, একটা সুতির কাপড় নাও আর ফ্রিজ পরিষ্কার করতে লেগে পড়ো, দেখবে একদম চকচক করছে, আর ভেতর থেকে দারুণ একটা কিন্তু গন্ধও আসবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি কিন্তু এই বেকিং পাউডার দিয়েই আমার ফ্রিজটা পরিষ্কার করি, আর ফ্রিজের ভেতর কিন্তু কোনো লিকুইড সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার করা একদমই উচিত না। তা দেখো, আমি পরিষ্কার করার পরে তোমরা রেজাল্টটা নিজেরাই চোখে দেখতে পারবে, একদম কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে, জানো তো। বেকিং পাউডারটা শুধু জলের মধ্যে দিলেই সমস্ত কিছু কিন্তু উঠে যাবে, একদম সাইড থেকে ভেতর পর্যন্ত ময়লা সবই বেকিং পাউডার কিন্তু একদম সুন্দর করে তুলে দেবে। তারপরে এবার গন্ধমুক্ত তোমরা কী করে রাখবে ফ্রিজটাকে, সেটাও কিন্তু তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকবো। তা চলো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। শুধু বেকিং পাউডার দিয়ে একবার পরিষ্কার করার পরে তোমরা দেখেই বুঝতে পারছো ফ্রিজটা কতটা ময়লা উঠে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। এখনও কিন্তু সুতির কাপড় দিয়ে জল ভিজিয়ে কিন্তু মোছা আমার বাকি রয়েছে। তো এইবার দেখো, আমি কিন্তু সুতির কাপড় জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু পুরো ফ্রিজটা কিন্তু মুছে নেব। তোমরা একবারে কি করবে জানো তো, বালতির মধ্যে জল নিয়ে আর ওখানে বসে বসেই মুছে নেবে। আমি বাথরুমের বালতি বলে ওই জন্য ঠাকুরের সামনে আর আনলাম না, বালতি তো আরও আছে, এখন বার করতে হবে। তা দেখো, একদম 100% কিন্তু আমার কাজ সাকসেস হয়েছে। আর কতটা পরিষ্কার হয়েছে চলো তোমাদের দেখাই, তোমরা দেখেই বুঝতে পারছো একদম নতুনের মতন যেরকম বলেছি সেরকম পরিষ্কার হয়েছে না হয়নি, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তা চলো, এবার ফ্রিজকে স্নান করানো, মোছানো সমস্ত কিছু তো হয়ে গেছে, এবার ফ্রিজটাকে সাজুগুজু করাতে হবে তো, মানে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে তো। তার আগে আমার ডাইনিং টেবিলটা দেখেছো তো কতটা ছড়িয়ে রয়েছে, তাই ভাবলাম ভেতরে যেই র্যাকগুলো আছে সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে একবারে র্যাকগুলো লাগিয়ে নেওয়ার পরেই সমস্ত জিনিস গুছিয়ে নেবো একটা একটা করে। তা দেখো, যে কাজগুলো আমি ওখানে মুছতে পারতাম না, ওটা আমাকে বেসিনে এনেই ধুতে হবে কসবাইট দিয়ে, কেন দুধ টুধ নেওয়া হয় তো ওখানে দুধ পরে পরে একটু আঠা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটা কসবাইটের সাহায্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। কাজগুলো কিন্তু তোমরা বেসিনে এনেই পরিষ্কার করতে পারো। তা দেখো, আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, আর ধুয়ে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। এইবার ফ্রিজটা একটু সাজুগুজু করাতে হবে। তোমরা তোমাদের বাড়ির ফ্রিজ কিভাবে পরিষ্কার করো আর কী কী দিয়ে পরিষ্কার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে, যেটা আমি জানবো না সেটা কিন্তু তোমাদের থেকে আমি ভালো করেই শিখে নিতে পারবো। তোমাদের ফ্রিজ যদি অল্প ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু র্যাকগুলো খোলার কোনো দরকার নেই, তাহলে কিন্তু তোমরা ওই সুতির কাপড় আর বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে। তোমরা তো দেখলে একটু চিটচিটে ময়লা হয়েছে বলে আমি জন্য বেসিনে নিয়ে গিয়ে ওটা ভালো করে স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিলাম। কাচের জিনিস তো একটু সাবধানেই নিয়ে যেতে হয়, যদি অল্প ময়লা থাকে তাহলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তা দেখো, আমার কিন্তু সমস্ত কিছু একদম ঝকঝক করছে, ফ্রিজটা মানে আমি চিনতেই পাচ্ছি না। তা চলো, এইবার সমস্ত জিনিস জায়গা মতন গুছিয়ে নিয়ে তোমাদেরকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, আর অপেক্ষা করে রাখবো না বাবা, তোমরা জানি খুব রেগে গেছো আমার উপরে, তাই না? এরপরে এমন দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেই দুটো জিনিস যদি তোমরা ফ্রিজে রাখতে পারো তাহলে দেখবে ফ্রিজ থেকে কিন্তু একদমই দুর্গন্ধ আসবে না। আর দেখার পরে তোমরা বলবে, এ বাবা, আগে যদি জানতাম তাহলে কিন্তু আমার ফ্রিজটা থেকে এরকম দুর্গন্ধ আসতো না। আর এই জিনিসগুলো তো সব সময় আমাদের ঘরে থাকে, তোমরা কিন্তু দেখার পরে এটাই বলবে। তা দেখো, ফ্রিজের সমস্ত জিনিস কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার আমার একটু সাজানো গোছানো বাকি রয়েছে আর কি, ফ্রিজের তো কম জিনিস থাকে না, সেগুলো লাগাতে হবে। এবার যেই জিনিসগুলো আমি ডাইনিং টেবিলে রেখেছি সেই একটা ফ্রিজ পরিষ্কার করতে গেলে পাক্কা 1.5 ঘন্টা সময় লাগে, বেশি ছাড়া কম না, জানো তো। ডিপ ক্লিন করে পরিষ্কার করলে তো অনেকটাই সময় লাগে। ফ্রিজ পরিষ্কার করতে গেলে যেরকম সময় লাগে তার থেকে বেশি লাগে কিন্তু ধৈর্য যতক্ষণ না আমরা নিজেদের মধ্যে আনতে পারবো ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না। আর যখনই আমাদের মধ্যে ধৈর্য থাকবে না তখনই কিন্তু আমাদের ফ্রিজের অবস্থাটা ঠিক এরকমই হয়ে যাবে। আজকে ভেবেছি যে যা কিছুই হোক না কেন আজকে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। আর তোমরা দেখছো ফ্রিজের বেশিরভাগ জিনিসগুলো আমি কন্টেনারে করে ভরে রাখার চেষ্টা করছি, তাহলে যদি একটুখানি জিনিসপত্রগুলো গুছানো থাকে। আর এই যে দেখছো কাজু বাদাম, এগুলো মার্কেট থেকে কিছুদিন আগে দেবনাথবাবু নিয়ে এসেছে, যেরকম প্যাকেট করা দেখছিল সেরমভাবেই কিন্তু রয়েছে। আর দেখছি প্যাকেটের ভেতরে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে তোমাদের কি বলবো। এই কাজু বাদামটা না একটু ফ্রাই করা রয়েছে, মানে লবণ টবণ দেওয়া রয়েছে, খেতে কিন্তু বিকালবেলা করে বেশ ভালো লাগে। তা পিঁপড়ের জ্বালা আমি কিন্তু কন্টেনারে করে রেখে দিলাম সমস্ত জিনিস। দেখো তো ফ্রিজটা সাজানোর পরে কেমন লাগছে তোমরাই কিন্তু জানিও। আর উপরে কিন্তু জল, দুধের বোতল, সসের বোতল, তারপরে যে মুখের মাস্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফ্রিজের মধ্যে করে এরভাবেই ভরে রাখি। চলো
তো চলো, ফ্রিজ গুছানো হয়ে গেছে, ফ্রিজটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এইবার তো আমাকে গন্ধমুক্ত রাখতে হবে নাকি জিনিসপত্র রাখতে গেলে, সেইটা হচ্ছে বেকিং সোডা। এতক্ষণ তোমাদের দেখিয়েছি বেকিং পাউডারের কাজ, এইবার তোমাদের সাথে দেখাবো বেকিং সোডার কি কাজ। বেকিং সোডা নেবে একটা কাচের বাটির মধ্যে, সেইটা কিন্তু ফ্রিজের একটা কোণা দিয়ে রেখে দেবে, দেখবে কেউ যেন জিনিসটা দেখতে না পায়। দেখবে তোমার ফ্রিজ থেকে কিন্তু একদমই কোনো রকম দুর্গন্ধ কিন্তু একদমই আসবে না। চলে যাচ্ছ নাকি? না যেও না, কিন্তু আরেকটু কাজ বাকি রয়েছে আমার এখনও। সেটা হচ্ছে পাতিলেবু। তোমাদের বললাম যে ঘুরতে যাওয়ার আগে ফ্রিজে কিন্তু একটা জিনিস রেখে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের এসে গন্ধতে নাক সিটকাতে হবে না। সেটা হচ্ছে পাতিলেবু। একটা হোক বা দুটো পাতিলেবু কুচি কুচি করে কাটবে, আর ওপর থেকে নিচ পর্যন্ত একটা করে টুকরো রেখে দিয়ে তারপরে ফ্রিজটা বন্ধ করে তোমরা তোমাদের মতন ঘুরতে চলে যাবে, কোনো রকম টেনশন নেই। এসে কিন্তু দারুণ ফ্রিজ থেকে একটা গন্ধ বেরোবে, আর কোনো রকম পচা গন্ধ, কোনো ভ্যাপসা গন্ধ কিছুই কিন্তু আসবে না ফ্রিজ থেকে। তা দেখো, ওপর থেকে তোমাদের নিচ পর্যন্ত দেখিয়ে দিয়েছি আমি কিভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। সবজি কিন্তু সমস্ত কিছু প্লাস্টিকে করে রেখেছি, আর তোমাদের বললাম যেটা জানতে চাও সেটা জানতে গেলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। তা কেমন লাগলো আজকে ফ্রিজ পরিষ্কার করার টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও।